হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়ালে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মূলত এটি ইউজিসি, এআইসিটি এবং এনসিটি অ্যাপ্রুভ অটোনোমাস ইনস্টিটিউশনস এবং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি। মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে অপেক্ষা করে কবে এর অ্যাডমিশন টেস্ট আসবে বা যাবতীয় ডিটেলস কিন্তু আজকে কিন্তু এখানে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল, যারা আলিয়া ইউনিভার্সিটিতে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, আলিয়া ইউনিভার্সিটির যে ইউএটি অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তার কিন্তু ইনফরমেশন বুলেটিন বা ফ্লেয়ার্স সেগুলো কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে আসবে। মূলত আলিয়া ইউনিভার্সিটির যে ফ্লেয়ার, সেই ফ্লেয়ার কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবং আজকে কিন্তু আপনাদের অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশনস আপনারা করতে পারবেন আলিয়া ইউনিভার্সিটি, তেমনটাই কিন্তু বলা হয়েছিল। বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো সেই রকম এখান থেকে কোনো নোটিফিকেশনস বলুন বা কোনো অপশন বলুন কিন্তু আসেনি। যে ফ্লেয়ার পাবলিশ হয়েছে, সেই ফ্লেয়ারে কি বলা হয়েছে, কোন কোর্সের এর কতদিন ডিউরেশনস আছে, কোন কোর্স আপনি করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, পুরো ডিটেলস নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল, দেখতে পাচ্ছেন এটি 22 তারিখে পাবলিশ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের। বাট আমরা কিন্তু আপনাদের কাছে প্রকাশ করিনি, আমরা আজকে থেকে প্রকাশ করছি। তার কারণ আজকে কিন্তু বলা হয়েছিল টেন্টেটিভলি 10-3-2024 থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে। আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে ফ্লেয়ার পাবলিশ করেছেন আলিয়া ইউনিভার্সিটির তরফ থেকে, সেই ফ্লেয়ার নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন ইউজিসি, আইসিটি এবং ন্যাক বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এনসিটি, এনআইআরএফ এবং আইআইএনআই, এই সমস্ত সংস্থা দ্বারা কিন্তু অ্যাপ্রুভড এবং কি কি কোর্স আপনাদের অফার করছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো, ঠিক আছে। এখানে কিন্তু ইউজি প্রোগ্রামের ক্ষেত্রে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাটারাল এন্ট্রি টু দ্য সেকেন্ড ইয়ার ইনটু ইন দ্য বিটেক প্রোগ্রাম, ঠিক আছে। আপনি ইউজি ফ্রেশ এবং ল্যাটারাল এন্ট্রি হিসাবে কিন্তু জয়েন করতে পারবেন এবং ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ এবং বিএ অনার্স ইন অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি অ্যান্ড ইসলামিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এছাড়াও সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বিএসসি অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড জুলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এই সমস্ত কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন বা অ্যাপ্লাই করে অ্যাডমিশন নেওয়ার কিন্তু আপনার সুযোগ থাকছে। এছাড়াও বিএ অথবা বিএসসি অনার্স ইন জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, এগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ইন্টিগ্রেটেড বিবিএ এমবিএ কিন্তু এখানে করার সুযোগ আছে, চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়াও অনলি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু নার্সিং করার সুযোগ আছে, আপনারা চাইলে কিন্তু নার্সিং করতে পারেন। এছাড়াও মেজর ফেসিলিটিস আপনাদেরকে যেগুলো প্রোভাইড করবে সেটা হচ্ছে হোস্টেল, লাইব্রেরি, মেডিকেল গেমস অ্যান্ড স্পোর্টস, এনসিসি, এনএসএস, বাস, স্মার্ট ক্লাসরুম অ্যান্ড অ্যামিনিটি সেন্টার, ঠিক আছে। এছাড়াও যদি আমরা পিজি প্রোগ্রামের ক্ষেত্রে দেখি, এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং এমসি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এমএ ইন অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, এডুকেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ অ্যান্ড জার্নালিজম এবং মাস কমিউনিকেশনস, এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বোটানি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এমএ অর এমএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, মাস্টার অফ ল, এলএলএম এবং মাস্টার ইন ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এগুলো আপনি করতে পারবেন। এছাড়াও বিএড করতে পারবেন। এছাড়াও মেজর রিক্রুটার্স কোম্পানিজ কিন্তু এখানে আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। টিসিএস, উইপ্রো, আইবিএম, ইনফোসিস, ক্যাপজেমিনি, গ্লেনমার্ক, কগনিজেন্ট, ঠিক আছে, জ্যোতি, ইসকন, আইটিসি, ডিলয়েড, এইসিএল, অ্যামাজন, কোটাক লাইফ, বার্জার, টেক মাহিন্দ্রা, ট্রেন্ড, সাসকেন, পিডব্লিউসি, এই সমস্ত কোম্পানি কিন্তু এখানে আছে। মূলত 10 তারিখ থেকে কিন্তু ইউজি, পিজি এবং বিএড এর আবেদন প্রক্রিয়া টেন্টেটিভলি অর্থাৎ সম্ভবত শুরু হওয়ার কথা ছিল, বাট এখনো পর্যন্ত কিন্তু আমি সেই রকম কিছু দেখছি না, ঠিক আছে। আপনাদেরকে কিন্তু যখনই মাত্র আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদের কিন্তু নিশ্চিত আমি জানাবো। এখনো পর্যন্ত কিন্তু এখানে শুরু হয়নি, এই অপশন দিয়েই কিন্তু শুরু হবে এবং আপনারা এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন,
এই যে টেন্টেটিভলি করা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লাই অপশন আসবে, সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যাই হোক, এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি, আর এবং এই তথ্যগুলো সংগ্রহ করে রাখুন, আবেদন শুরু হলে নিশ্চিত আপনাদেরকে জানাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম, নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই।